এই পর্বে আমরা এই সেকশনটা বানাবো। তো এটা বানানোর জন্য আমাদের একটা নতুন নামে একটা সেকশন তৈরি করতে হবে। অ্যান্ড এই জায়গাটায় যে কালার কম্বিনেশনটা আছে সেটা কিন্তু আমরা কমপ্লিট করিনি। আমরা যদি কাস্টমাইজেশনে যাই, এখান থেকে কিন্তু আমরা ওই কালার বেস একটা ইন্টারফেস তৈরি করতে পারি। তো আপনার কিন্তু এটা কালার স্কিম যেটা আছে সেটাকে কাস্টমাইজ করতে হবে এবং সিমিলার কালার কম্বিনেশনে। তো এটা আমার কোথাও ইউজ হয়েছে কি না, এটা একটা জায়গায় ইউজ হয়েছে, এবং আমি যদি এখানে এই জিনিসটা বানাতে চাই তাহলে আমাকে নতুন করে করতে হবে, নতুনভাবেই করতে হবে। আর এখানে আরেকটা আছে, সেটা আমি চাইলে ইউজ করতে পারি, বাট এটার মতো এটা বানাতে হবে। এজন্য আমরা যেটা করব, থিম সেটিংসে যাওয়ার পর এখানে নতুনভাবে একটা কালার স্কিম তৈরি করব, যেখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে এটা। আচ্ছা, বাকি জিনিসগুলো আমরা একটু পরে দেখে দেখে করব। তো আমি যদি এখানে ব্যাক করি, এখানে যদি যাই, তাহলে আমরা ওই লাস্ট ওয়ান যেটা বানালাম সেটা অ্যাড করতে পারি। তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি। এবার আমরা লাইভ দেখতে পারবো, এই জন্য এটা করা। তো এখানে আমাদের কালার কি দেওয়া উচিত, যদি আমি এখানে যাই, আমার এখানে পূর্বের ইউজ করা কালারটা আমি নিচ্ছি। যদি আমি একটু ক্রস চেক করি তাহলে বুঝতে পারবো যে আসলে পূর্বের কালারটা নিচ্ছি কিনা। ডাবল ক্লিক করলে আপনি দেখবেন যে এই কালার কোডটা একটু ভিন্ন, তো আমাকে কিন্তু এটাই ইউজ করতে হবে। দেন আমি যদি এখানে অ্যাড করে দিই তাহলে কালারটা একটু চেঞ্জ হবে, এটা হচ্ছে সেই কালারটা। তো এই কালার দিলে কিন্তু বাকি জায়গাগুলোতে চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আমার যদি ডিজাইন ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো আমি এটাকে সেভ করি। এখানে আরেকটা প্রবলেম দেখতে পারবো, সেটা হচ্ছে এই জায়গাটায় বাই ডিফল্ট নিচে কিন্তু একটা অপশন তৈরি হচ্ছে, একটা অতিরিক্ত স্পেস দেখতে পাচ্ছি। আমি যদি প্রিভিউতে যাই বা লাইভ থিমে যাই, স্ক্রল করলে কিন্তু একটা স্পেস দেখতে পাচ্ছি। এটা সচরাচর যেটা হয়, ইমেজ যদি ব্লক এলিমেন্ট না হয় তাহলে এই প্রবলেমটা দেখা দেয়। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে কোনো সিএসএস করা হয়নি, বাট আমি যদি এখানে ডিসপ্লে ব্লক করি তাহলে কিন্তু স্পেসটা চলে যায়। আর এখানে যেটা আছে, এখানেও কিন্তু মোবাইল ডিভাইসে নান করা আছে, মোবাইল ডিভাইসে কিন্তু ঠিকই ভিজিবল হবে। এই দুটো ইমেজের জন্য ডিসপ্লে ব্লক থাকে, সেটা ম্যান্ডেটরি করে দিতে হবে, মানে এটা কাজ করে দিতে হবে ম্যানুয়ালি। তো আমরা এই কাস্টম লিস্টে যাব না, কাস্টম ইমেজ ব্যানার আমরা যদি এখানে কাস্টম নামে কল করি, কাস্টম ইমেজ ব্যানার পাবো, এবং এই জায়গাটায় মূলত এই কাজটা করে নেব। তো আমাদের এখানে দুটো ইমেজ আছে দুই নামে, তো আমরা ওইভাবে স্পেসিফাই করব না ক্লাস দিয়ে। আমরা এই ইমেজ অলরেডি এখানে দেখতে পাচ্ছি একটা জায়গায়। তো আমি একটা কাজ করি, এখানে কিন্তু দুই জায়গায় কল করা আছে ওইভাবে, নান দুইবার কল করেছি। যাই হোক, এখানে একটা ইমেজ ফোনটা এখানে ইউজই করা হয়নি, এটা সামহাও অন্য জায়গা থেকে আসছে। ওকে ফাইন, আমরা ওটা নাড়াচাড়া করছি না। বাট আমাদের এই জায়গাটায় যেটা আছে এটাকে আমরা কল করি ইমেজ ব্যানার কন্টেইনার, তার ভিতরে কন্টেন্ট আসছে। আমরা কি কন্টেন্ট দেখতে পাচ্ছি এটার মাঝখানে বা কোথাও? আমি যদি এখানেও যাই, আচ্ছা, এই যে কন্টেন্টটা সেটার কথা বলা হচ্ছে, যেটা আমরা উপরে দেখতে পাচ্ছি এখানটায়। আর ভিতরে যে ডিজাইনটা বা যে ইমেজের কাজটা সেটা কিন্তু বাইরে আছে, এবং আমরা কিন্তু খুব মিনিমাল ডিজাইন করেছি। তো এটার কিন্তু একটা ক্লাস কল করা হয় কাস্টম ইমেজ ব্যানার, সেটা এখান থেকে, এবং তার ভিতরেই কিন্তু ইমেজগুলো কাজ করে। তো আমি এটা কল করেছি, এখানে কিন্তু ইমেজ ব্যানার কন্টেন্টটা হবে না। আমি এখানে ইমেজকে কল করব এবং বলবো ডিসপ্লে ব্লক। তাহলে আমরা ব্লক পেয়ে গেলাম। এবং এটা কিভাবে পাচ্ছি, কাস্টম ইমেজ ব্যানার কিন্তু কোথাও কল করা হয়নি। এবং লাস্ট ক্লাসগুলো যদি দেখেন, ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু কাজ হয়ে যাওয়ার কথা। আমি যদি এখানে ক্লিক করি, এই জায়গাটায় খেয়াল করবেন, বাই ডিফল্ট এই জায়গাটা একটা ক্লাস অ্যাড হয় কাস্টম ইমেজ ব্যানার, সেটা কিন্তু আমাদের সিএসএস এর মাধ্যমে হয়। বাই দ্য ওয়ে, এখানে যে ইস্যুটা হচ্ছে, আমার কিন্তু দুটো ইমেজই ভিজিবল হচ্ছে। কারণ হচ্ছে আমরা কিন্তু এই যে ইমেজ ব্যানার যেটা ফোন না, সেইটা কিন্তু ভিজিবল করছি। তো আমি যদি এখানে ব্লক করে দেই তাহলে কিন্তু সব ভিজিবল হয়ে যায়। বাট আমি যদি ডিসপ্লে ব্লক করি, সেটা বাই ডিফল্ট যদি করতে চাই, তাহলে আমাদের এখানে এই ইমেজ ব্যানারটাকে কল করতে হবে বাইরে, যেমনটা আমরা এখানে ইমেজ কল করেছি। এখানে আমি ডট দিয়ে এটা বলে দিলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এবার যদি আমি চাই, কারণ মোবাইল ভিউটা কিন্তু ডিসপ্লে ব্লক হবে না, সেটা হিডেন হবে, তাহলে প্রবলেমটা সলভ, স্পেস আর থাকলো না। আর এটা কিন্তু আমরা স্লাইডার বানিয়েছিলাম যেমনটা তারা বলেছিল। যদি আমরা এখানে যাই, আচ্ছা এই পাশে যাব, এখানে কিন্তু মোবাইল ডিভাইসের জন্য আপনি একটা অপশন দেখতে পাবেন যেটা মোবাইল ডিভাইস মিন করে, সেটা হচ্ছে এটা। এবং এখানে কিন্তু এই বুলেট পয়েন্টগুলো আছে, যেটা মাঝখানে হবে।
তো আমি যদি এটাকে আবার একটু দেখার চেষ্টা করি ছোট পরিসরে, তাহলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু ওইভাবেই কাজ করছে। আর এখানে যে সাইজটা দেয়া আছে সেটা আমরা যদি এখানটা দেখি, এটা কিন্তু বেশ বড় একটা সাইজ। এখানে এরকম দেখালো, মোবাইল ডিভাইসে পারফেক্টলি দেখাবে। এই হচ্ছে ডিজাইনের পার্ট, যেটা আমরা লাস্ট টাইম করেছিলাম। আমরা এখন নতুন একটা সেকশনের দিকে যাব। নতুন সেকশন তৈরি করার জন্য আমাদের নতুন নাম খুঁজতে হবে। আমরা এখানে যে নামকরণগুলো করেছিলাম, কাস্টম দিয়ে যে সার্চ দিই, ইমেজ ব্যানার, তারপর কাস্টম হিরো ব্যানার, কাস্টম মাল্টি কলাম সেকশন, ঠিক আমরা ওই সেম ক্যাটাগরিতে আমরা যদি নামকরণ করি টেক্সট ইমেজ সেকশন, ঠিক আছে, ইমেজ টেক্সট সেকশন, এরকম যদি নামকরণ করি তাহলে হয়তো আমাদের জন্য বেটার। তো আমরা ওই নামকরণেই আমরা আগাবো। আমরা এখানে একটা নতুন সেকশন বানাবো। ওকে, কাস্টম ইমেজ টেক্সট সেকশন আমরা নামকরণ করে ফেললাম। এবং আমাদের এখানে ইমেজ ব্যানার আছে, যে ইমেজ ব্যানারে আমরা কিছু ডিজাইন করেছিলাম। এবং নিচের দিকে যদি যান, আমরা কিন্তু এখানে কালার স্কিম ইউজ করেছি, আমরা কোনো প্যাডিং মার্জিন ইউজ করিনি, এবং টাইটেল ইউজ করেছে, যেগুলো কমনলি ইউজ করতে হয় অলমোস্ট সব সেকশনে। খেয়াল করবেন এখানে যে সাইজ যতটুকু দেয়া আছে, যেমন এখানে 50 পিক্সেল বলছে, আমি যদি ডাবল ক্লিক করি এখানে কিন্তু সেমটাই বলছে। তার মানে দুটো কিন্তু একই জিনিস, শুধুমাত্র এটা অ্যালাইন হয়েছে বামে, আর এটা হচ্ছে অ্যালাইন হচ্ছে সেন্টার পজিশনে, এবং মোস্ট অফ দ্য কেস সবগুলোই সেন্টার পজিশনে। তো আমাদের এখন এই ডিজাইনটা করতে হবে। আর এই যে নিচে যে পার্টটা আছে এগুলো কিন্তু লুপিং হবে, আইকনটা কিন্তু চেঞ্জ 1 2 3 4, এবং ওইভাবে আমরা কাজটা করব। আর এগুলো ক্লায়েন্ট কিন্তু অলরেডি ফিগমাতে ডিজাইন করে দিয়েছে। সো আমাদের এখানে কিন্তু খুব একটা চ্যালেঞ্জ নেই যে এগুলোর নতুন করে অপশন তৈরি করতে হবে, 1 2 3 4 আলাদাভাবে, ইমেজ আলাদাভাবে, এরকম কোনো প্রয়োজন হবে না, কারণ ক্লায়েন্ট এগুলো ডিজাইন করে দিয়েছে কন্টেন্ট সহ। আপনি খেয়াল করবেন ইউআই ডিজাইনে কিন্তু সামহাও একটু পজিশন চেঞ্জ হয়েছে, এটা হয়তো আমার কারণে হতে পারে, আবার আগে থেকে থাকতে পারে, এটা আমার মনে নাই। আমরা এখন এই জিনিসটা বানাবো, বাট এখানে কিন্তু ইমেজ টেক্সট সেকশন বললেও এটা কিন্তু ভিডিও হতে পারে, যেটা আমি বলেছিলাম। তো সেটার জন্য আমরা ভিডিও সিস্টেমটা আমরা আলাদা জায়গা থেকে কল করে নিয়ে আসবো। অলরেডি কিন্তু ভিডিও সেকশন আছে ওয়েবসাইটে, এই থিমটাতেই আছে। তো এখন আমরা যে কাজটা করব, আমি এই জায়গাটায় এই সেকশনটা বানানোর জন্য টাইটেলকে প্রথমত কল করি। আমাদের এখানে আমরা তো এখানে বানাবো না, আমরা বানাবো হচ্ছে এডিটরে। তো যেহেতু এডিটরে বানাবো, এই জিনিসটা আমরা এডিটরে কল করি, কাস্টম ইমেজ ব্যানার না, আমরা এটা বানাবো, তাই না? তো এখানে যে নামকরণে করেছিলাম এটা আমরা এডিটরে করব, মানে লোকালি আমরা এডিটরে যে এই কাজটা করব। এটাকে আমরা ক্লোজ করে রাখতে পারি আপাতত। তো এটা বানানোর জন্য মোটামুটি যেগুলো আমরা ওপেন করে রেখেছি সেগুলোকে আমরা ক্লোজ করে দিই আমাদের প্রয়োজনে। আর এখানে ক্লিক করার পরে আমরা এখানে বলবো কাস্টম ইমেজ ব্যানার সেকশন লিকুইড। তো এটা দেওয়া মাত্র এটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো এই মুহূর্তে যে প্রবলেমটা সেটা হচ্ছে এটা আপলোড নাও হতে পারে, কারণ আমরা ভিতরে কিছু দেইনি। আর এখানে হিরো ব্যানার আছে, হিরো ব্যানারে এই কোডগুলোকে আমরা কপি করি। এখানে কিন্তু একটা প্রবলেম হবে, কারণ আমরা ভুলবশত কোড করছিলাম এখানে, এটা হয়তো বুঝতে পেরেছেন। তো আমাদের এখানে যে ব্লক এলিমেন্টের কাজগুলো করা হয়েছিল সেটাও আমরা ইমেজ ব্যানারের মধ্যে আবার পেস্ট করে দিই, যাতে এটা পার্মানেন্ট হয়, কারণ এখান থেকে কিন্তু পুশ হয়ে যাবে অটোমেটিক্যালি। আর এই জায়গাটায় যে কোডটা আছে সেটা আমরা পেস্ট করলাম ঠিকই। আমরা যদি এখন এখানে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, পারফেক্টলি কাজ হয়েছে। তো এবার যদি আমরা আরেকবার আউটপুট দেখি এবং এটাকে যদি রিলোড দেই, তাহলে আপনি খেয়াল করবেন এটা কিন্তু নতুন রূপে আপডেট হয়েছে বা হওয়ার কথা। যদি এটা করবো না, আমরা এখানে কিন্তু কোডের কোনো কাজ করবো না, চলে আসছে। আর এখানে কিন্তু কোডটা আপডেট হয়ে যাওয়ার কথা, তো আমরা এটাকে ক্লোজ করে রাখি আপাতত। এখন আমরা নতুন যে সেকশনটা বানাচ্ছি সেটা আদলে কাজগুলো করব। এখানে কিন্তু অলরেডি এই সেকশনটা দেওয়া আছে, সেটা হচ্ছে ইমেজ উইথ টেক্সট। তো যেটা আমি বলছিলাম, তারা কিন্তু এখানটায় যে জিনিসটা প্রোভাইড করেছে এটা কিন্তু আসলে রিয়েলি কোনো ইমেজ মনে হচ্ছে না। আচ্ছা, যদি আমি এখানেও দেখি তাই রিয়েলি কোনো ইমেজ মানে হচ্ছে না, আবার হতেও পারে সেটা ইমেজ, ঠিক আছে, এটা পরে হয়তো চেঞ্জ করবে। আর যদি এটাও হতে পারে যে হ্যাঁ, এখানে যদি ভিডিও দিয়েও থাকে, প্লে বাটন থাকা উচিত ছিল, ইউআই ডিজাইনার প্লে বাটন দিতে পারতো, প্লে বাটন কিন্তু দেয়নি। যেহেতু এখানে ডিজাইন করা আছে, মানে ডিজাইনটা আছে, এবং এখানেও কিন্তু বাই ডিফল্ট এই জিনিস ডিজাইনটা করা আছে, আমরা এটাকে অ্যাভয়েড করব, আমরা নতুন করে করব আমাদের প্যাটার্নে। সো আমাদের প্যাটার্নে যদি করতে চাই, আমরা যে নামকরণটা করেছিলাম ইমেজ টেক্সট সেকশন, আমরা ঠিক ওই নামটা এখানে অ্যাড করব, কাস্টম ইমেজ টেক্সট। তো
আমরা কাস্টম ওয়ার্ডটা দিয়ে আমার নিজের যে কোডগুলো করছি সেটার পরিচয়টা বহন করে। অ্যান্ড আমি এখানে এটা অ্যাড করে দিই। আর এখানে আমরা একটা ক্লাস নেম দিব কাস্টম ইমেজ টেক্সট। ওকে, ডিসেবল অন হিডার ফুটার। তো আমরা যদি কাস্টম ইমেজ টেক্সট দিয়ে রান করি তাহলে আমরা পেয়ে যাওয়ার কথা। তো আমি যদি এখানে কল করি কাস্টম ইমেজ টেক্সট, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি, কিন্তু ইনিশিয়ালি কিছু পাবো না। এখানে বলছে যে ইনভ্যালিড বক্স রিভিউ সামথিং কিছু একটা বলছে, এটা অন্য কোনো জায়গা থেকেও আসতে পারে। আমি এটাকে সেভ করি। তো কাস্টম ইমেজ টেক্সটের মধ্যে আমরা এখন যে কাজগুলো করব, এই রিভিউটাকে মনে হচ্ছিল ইরর বলছিল। কাস্টম ইমেজ টেক্সট। এখন এইখানে আসার পরে আমাদের যে সেকশনগুলো আছে, সেটিংসগুলো আছে, এখানে কিন্তু কিছু জিনিসের চেঞ্জেস আসবে আর বাকি জিনিসগুলো ঠিকঠাক থাকবে। আর উপরের দিকে আমরা যে কোড করেছিলাম এগুলো আমরা সব রিমুভ করে দিই। আপাতত আমরা সব রিমুভ করে দিই। রিভিউয়ের পার্টগুলোকে আমরা রিমুভ করে দিব। এখানটায় হিরো ব্যানার কন্টেন্ট এগুলো লাগবে না, রিভিউ পার্টটা লাগবে না। আর এখানে বলা হচ্ছে যে হিরো ব্যানার কন্টেন্ট এগুলো কোনোটাই লাগবে না, ইভেন এটাও লাগবে না আমাদের। তাহলে আমরা সব রিমুভ করে দিলাম। আর এখানে কিন্তু ব্যানারের কথা বলা হচ্ছিল, সেটা আমরা ডিলিট করে দিই। আমরা কিন্তু ব্যানার, হিরো ব্যানার থেকে মনে হয় এই কন্টেন্টটা কপি করেছিলাম, তো সেক্ষেত্রে আমাদের এগুলো কোনোটাই প্রয়োজন হচ্ছে না। আমরা বরং এটা ডিলিট করে দিই, নতুন করে বানানোর চেষ্টা করি, এটা হচ্ছে বেস্ট সলিউশন। তো আমরা এগুলো সব রিমুভ করে দিই আর নতুন করে বানাই। তো এইখানে যেটা বানাবো, এখানে কিন্তু অলরেডি অনেক কিছু কল করা হয়েছে, সেটাকে আমরা রিমুভ করে দিই। অলমোস্ট সবই রিমুভ করতে হচ্ছে ফর নাও। স্লাইডার আমাদের লাগবে না এই সেকশনের জন্য, এটাকে আমরা ক্লোজ করে রাখি। এই জায়গাটায় দেখবেন এই জিনিসটা আছে ডিসেবল গ্রুপ, এবং সেটিংসের ক্ষেত্রে আমরা সেটিংসটাও রিমুভ করে দিই। আমরা শুধুমাত্র ডিজাইনটা নিয়ে আসবো যখন আমাদের প্রয়োজন হবে। ইভেন আমরা এখান থেকে ব্লক পর্যন্ত ডিলিট করে দেব, ব্লকটাও আমাদের লাগবে না, একদম খালি। এখন এখানে আমরা নতুন করে সেটিংস তৈরি করি। সর্বপ্রথম সেটিংসের ভিতরে কী কী থাকবে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে খেয়াল করব না, আমরা খেয়াল করবো হচ্ছে এখানে কিন্তু টাইটেল সিঙ্গেল এবং ইমেজ, আর মাঝখানে কিন্তু আইটেমগুলো ব্লক হবে, মানে রিপিটেড হবে। তো এই কারণে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে কন্টেন্ট অ্যাড করা। টেক্সট টাইটেল, তো এটাকে টেক্সট বলতে হবে, এবং লেবেল হচ্ছে টাইটেল, যেমনটা এর আগেও দিয়েছিলাম। আমি লিখে দিই টাইটেল, এবং এখানে হচ্ছে আইডি হবে টাইটেল। ওকে, আর নিচের দিকে আমরা ইমেজকে কল করব। সরি, এখানে আমরা ভুল করেছিলাম, আইডিটা লিখে নিই, ডিরেক্ট লিখে দিয়েছি। আমরা এখানে আইডি কল করব, আর এখানটা ক্লোজ দেওয়ার পর আমরা এখানে টাইটেলটাকে কল করি এসে আইডি হিসেবে। এখানটা কিন্তু ইমেজ হবে, তো আমি এখানে ইমেজ পিকার বলি, কমা আমরা এখানে বলবো লেবেল, আমরা বলবো ইমেজ, দেন কমা আমরা এখানে বলবো আইডি। আইডিতে আমরা ব্যানার বলতে পারি, আইডি বলতে, ইমেজ বলতে পারি, যা খুশি। তো এখানে টাইটেল কিন্তু ডিফল্ট একটা টাইটেল দেওয়া দরকার, সেটা হচ্ছে এটি। আমরা এটাকে কপি করলাম এবং ডিফল্ট টাইটেল হিসেবে আমরা এখানে নিচের দিকে বা যে কোনো জায়গায় দিতে পারেন। এটা এমন না যে সিকোয়েন্সিয়ালি এইভাবে লিখতে হবে, আপনি উপরে নিচে করতে পারেন, নো প্রবলেম। এই জায়গাটায় আমরা এই টাইটেলটা দিয়ে দিই, পারফেক্ট। তাহলে আমাদের ইনিশিয়ালি এই কাজটা শেষ। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালারের কথা ভাবেন যে আমি ডায়নামিক্যালি কালার টালার চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা তাদের ফরম্যাটটা ইউজ করতে হবে। এখানে আমরা এটা তুলে ফেলি। কাস্টম লিস্টের ক্ষেত্রে আপনি কিন্তু এখানে দেখবেন কালার কম্বিনেশন একটা অপশন দিয়েছে, এবং আমরা এখানে কালার পিকারের একটা কাজ করেছিলাম, কালার পিকার, কালার স্কিম এবং হিডার সহ এটা আমরা কপি করি, মানে হিডারটা হচ্ছে স্টাইলের জন্য। তো এইটা আমাদের লাগবে অ্যাকচুয়ালি, এটা আমরা কপি করি। এবং সেকশন স্টাইলের কথা বলা হচ্ছে, আমরা এখানে যাই নিচের দিকে, এগুলো সেটিংসেই দিতে হয়। আমরা এখানে যাওয়ার পর টাইপ বলবো হিডার, এবং এখানে আমরা বলবো কন্টেন্ট সেকশন স্টাইল। এবার আমরা নিচের দিকে এই কালার স্কিমের অপশনটা অ্যাড করবো। অ্যাকচুয়ালি আমার লাগতেছে হচ্ছে কালার স্কিম এবং একটা আইডি, কারণ আইডিটা যে কোনোটা কল করলেই হয়, বাট ওরা আইডি ধরে কিন্তু ডিজাইন করেছে, ওদের ভিতরে অনেকগুলো কাজ আছে, যেমন এখানে কিন্তু ওই কাজটাই করেছিল। যদি আমি নিচের দিকে যাই, এই যে এখানে কালারের সাথে এটা, মানে এইটা কিন্তু ক্লাস, এই ক্লাসটা কিন্তু ডিফাইন করা আছে base.css এর ভিতরে। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ওটা ইউজ করাটা যৌক্তিক। কিন্তু কোথায় ইউজ করবো, এগুলো তো ফাঁকা। আমরা আপাতত এটাকে একটু ছোট করে ফেলি, আর এই জায়গাটায়
আমরা একটা ডিভ কল করি আর এখানে একটা ক্লাস কল করি এটা, তাহলে আমরা ক্লাসের এই পার্টটা পাবো। কিন্তু কালার স্কিম আমরা যে আইডিটা কল করছি সেটা কিন্তু আমরা ডিফাইন করে নিই, অ্যাসাইন করে নিই বা সেকশন সেটিংসটাকে কল করে নিই। তো আমরা এখানে লিকুইডের মধ্যে অ্যাসাইন করে দিব কালার স্কিম, এবার এখানে আমরা বলবো সেকশন সেটিংস, সেটিংস আমরা এই নামটা করে ফেললাম, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেল। আর এখানে আমরা অ্যাসাইন করব টাইটেল, এবং আমি এটাকে যদি ডুপ্লিকেট করি আমরা ইমেজ পিকারটাকেও কল করতে পারি। তো এখানে কিন্তু ইমেজ আইডি নামক ইমেজটা আছে, আমরা এখানে এটাকে বসিয়ে দিলাম, তাহলে আমরা এটাকেও কল করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে এখানে অ্যাসাইন করা। এটা করার আগে আমাদের একটু রিসার্চ করতে হবে। আমরা আগের টাইমে যে কাজটা করেছিলাম এখানে মাল্টি কলামের জন্য, সেটাকে আমরা কল করি আবার। তো তার আগে আমরা এখানে দেখি কাস্টম মাল্টি কলাম নামক একটা সেকশন বানিয়েছিলাম, তাহলে আমরা ওই ক্লাসগুলো ধরতে পারবো। তো কাস্টম মাল্টি কলাম এইখানটায় আছে, এটাকে আমরা ক্লোজ করে দিই। আর এই জায়গাটায় ডিজাইনের ক্ষেত্রে ওরা ইউজ করেছে কাস্টম সেকশন আইডি, যদি ডিফারেন্ট সেকশনে আইডি ডিফাইন করাটা যৌক্তিক। তো আমরা এখানটায় এটাকেও কল করে ফেলি, আমরা এটাকে কল করে ফেললাম। এখানে কালারটা সামহাও আসছে না কেন, এখানে কোনো কোডে কোনো প্রবলেম হয়েছে কি না একটু দেখতে হবে। এগুলো তো আমরা এখনও অ্যাসাইন করিনি, বাট এখানে কালার কম্বিনেশনটা পারফেক্ট না। আচ্ছা, মেবি এখানে স্পেস দিলে সুন্দর আসবে। আচ্ছা, যাই হোক, এখানেও ওরকম। আমরা এখানে পেজ উইথ টাইটেলটা দিব, আমরা এটাকে কপি করি, এই জায়গাটা আমরা টাইটেলটা দিব। পেজ উইথ হচ্ছে নির্দিষ্ট উইথটাকে ম্যানেজমেন্ট করে, এবং নিচে কিন্তু আমরা একটা পেজ উইথ দিব, তাই না? এরকমই তো? অ্যাকচুয়ালি না, কারণ এটা ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন, কারণ এখানে দুই কলামে অ্যাসাইন হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই জায়গাটায় পেজ উইথ দিব, কিন্তু আমরা এখানে গ্রিড সিস্টেম বা কলাম সিস্টেম মেনটেন করব। তো আমি এখানে ডিপ দিব, ডিপ দেওয়ার পরে ফ্লেক্স কল করে বাকি কাজগুলো করব। এখন এইখানে কিন্তু আমরা সুইপার ইউজ করেছিলাম মাল্টি কলামের জন্য, আর অন্যথায় এই জায়গাটায় কিন্তু আরও কিছু কলামের কাজ করেছিলাম। সামহাও এখানে প্রবলেম হয়েছে, সেটা আমরা দেখব। কাস্টম লিস্টে আমরা কিন্তু অনেকগুলো কলাম অ্যাড করেছি। এইখানে কাস্টম লিস্ট কিন্তু অলরেডি কল করা হয়েছে, বাট কলাম অ্যাড করার ক্ষেত্রে কিন্তু আমরা ফ্লেক্স ইউজ করেছি। এই ফ্লেক্সের কিন্তু সিএসএস আমরা এখানে কল করিনি। সিএসএসটা কোথায় ইউজ করেছিলাম, কোন জায়গায় কল করেছি? আমরা কি বেস ডট সিএসএসের মধ্যে সিএসএস করেছি, মানে ফ্লেক্সটাকে কল করেছি? আমরা একটু দেখি। না, এখানে আমরা কল করিনি। তার মানে এখানে কিন্তু আর একটা সিএসএস থাকতে পারে। তো এটা আমরা খুঁজতে পারবো অন্যভাবে, আমরা যদি লাইভ করি এবং এখানে যদি দেখি যে আমরা ফ্লেক্সটা কোন ফাইলের মধ্যে অ্যাড করেছি। এখানে যদি ফ্লেক্সে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আমরা ওই কাস্টম লিস্টের মধ্যেই ফ্লেক্স ক্লাসটা কল করেছিলাম, এবং ওখান থেকে ফ্লেক্সের কাজটা করেছিলাম ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি, এবং শর্ত ছিল, আমি বলেছিলাম যে পার্ট বাই পার্ট করব। তার মানে এই মাল্টি কলাম না, আমরা এখানে কাস্টম লিস্টে যদি যাই, আপনি খেয়াল করবেন এখানে কিন্তু ফ্লেক্স। আচ্ছা, এটা পেয়েছিলাম কিন্তু আমি ভুলে গেছিলাম, এটা আমি মিস করে ফেলছি। যাই হোক, আমরা এখানে এখন আমরা জানি যে এখানে কিন্তু অলরেডি একটা ক্লাস অ্যাসাইন করা হয়েছে কাস্টম ইমেজ টেক্সট, সেটাকে আমরা কল করি এবং ডট ফ্লেক্স বলি, তাহলে আমাদের ডিসপ্লে ফ্লেক্সের যে কাজটা সেটা হয়ে যাবে। এবং এখানে যেটা আছে সেটাকে আমরা কপি করি, ইনিশিয়ালি এই কাজটা করি। তবে ফ্লেক্স আমরা এখানে কল করেছি, এখানে কিন্তু দুইটা পার্ট হবে, এবং দুইটা পার্ট আমরা এখানে কিভাবে দিয়েছি খেয়াল করবেন, আইটেম হিসেবে দিয়েছি এবং ফ্লেক্স বেসিস করে। ঠিক একইভাবে আমরা এখানে আইটেম কল করতে পারি। ওরা কিন্তু আইটেম কল করেছিল এবং সামনে কিন্তু আবার ওদের ডিফাইন করা যে ক্লাসটা সেটা অ্যাড করেছিল। আমরা চাইলে আইটেম ইউজ করতে পারি, তাতে কোনো সমস্যা নেই, কারণ আইটেমে কোনো কাজ করবে না, কারণ ওরা যে আইটেম ইউজ করেছিল সেখানে কিন্তু একটা ক্লাস অ্যাড করেছে প্যারেন্টে, যেই ক্লাসটা এই সেকশনের জন্য কাজ করে। এই সেকশনে কিন্তু এই ক্লাসটা নাই, এই সেকশনে ক্লাসটা হচ্ছে এটা। তো এইভাবেই কিন্তু জিনিসগুলো মানে ম্যানেজমেন্ট করা যেতে পারে। তো আমরা এখন এখানে কি করব, আমাদের দুটো কলাম অ্যাড করতে হবে, প্রথমত। তো আমি এখানে দুটো কলাম অ্যাড করলাম। দ্বিতীয়ত হচ্ছে এখানে কি কোনো আমরা ইমেজ দিয়েছিলাম, বা ইমেজ ব্যানারের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমরা কিন্তু ইমেজটাকে কল করেছি খুব
সহজভাবে। তো আমরা এখানে ইমেজকে কল করতে পারি। যদি আমি এখানে যাই, আমরা এখানে না, আমরা দ্বিতীয়টাতে ইমেজকে কল করব, তাই না? তো এখানে আমরা বলবো যে ইমেজ যদি কল করা হয় তাহলে আমরা ইমেজকে পাবো। তো আমরা এখানে বলবো যে ইফ ইমেজ নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, যদি খালি না থাকে বা ইমেজ যদি পায় তাহলে আমরা ইমেজকে পাবো এবং সোর্স দিয়ে আমরা বাকি কাজগুলো করে ফেলবো। কিন্তু এটার একটা সিস্টেম করা আছে, আমি অনেকবার করেছি এই কাজটা, এই জন্য আমরা এটা আর লিখব না। আমরা যেটা করব, এখান থেকে এই কোডটাকে কপি করে নিয়ে আসব। তো আমি এটাকে কপি করি, এবার এটা কিন্তু খুব ছোট একটা কোড, বাট আমরা যদি ব্যানারের ক্ষেত্রে যাই, ব্যানারের কোডে যাই বা এখানে যদি যাই, আপনি খেয়াল করবেন এখানে কিন্তু প্লেস হোল্ডার দিয়ে করা এবং অনেক কিছু দেয়া। তো আমরা যদি এটা ইউজ করি, এটা হচ্ছে বেস্ট সলিউশন। তো আমরা এগুলো না লিখলেও চলবে, কারণ এটা অলরেডি সেম আইডি কল করা হয়েছে। আর এখানে 500 দেওয়া আছে, সেটাকে আপনি একটু বড় করে দেন। ওকে, তাহলে এটা ডান হয়ে যায়। এবং বাম দিকে যে পার্টটা আছে সেখানে কিন্তু আমরা টাইটেলকে কল করব এইভাবে। তো এই টাইটেলটাকে আমরা ডিরেক্ট এখানে বসিয়ে দেব, অর্থাৎ আমরা যে বামের জন্য পাচ্ছি সেটা। এখন আমরা এটাকে যেহেতু কল করলাম, আমরা একটু দেখব যে আসলে কাজ করছে কিনা। তো এই মুহূর্তে আমরা যদি কাস্টম ইমেজ টেক্সটে যাই, আমরা এগুলো পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এগুলো কিছুই দেইনি, আমি এটাকে রিলোড দিয়ে নেই। আচ্ছা, এখানে কিন্তু ঠিকঠাক আছে, বাট সামহাও এখানে প্রবলেম করছিল, এখনও প্রবলেম করছে, ডাবল আসছে। যাই, ওটা আমরা পরে দেখব। এখন আমরা এইখানটায় ওই যে সেকশনটা কল করেছিলাম সেটা কোথায়? আচ্ছা, এটাকে আমাকে আবার কল করতে হবে, কাস্টম। আচ্ছা, লিখতে গেলে কিন্তু আসছে না, আমাদের একটা রিলোড দিতে হবে। এই সময় মাঝে মাঝে সার্চে বা লিখতে গেলে কাজ করে না, এটা কোডেও করে না, অনেক সময় এরকম হয়। তো আমরা এখানে ক্লিক করলেও অ্যাড সেকশন কাস্টম কল করতে পারি। খেয়াল করবেন এখানে বলবে যে কাস্টম ইমেজ টেক্সট। তো এটা আসা মাত্র আমরা এরকম প্লেস হোল্ডার ইমেজ পাবো। তো এখানে যদি আমি ওই ইমেজটাকে কল করি, ডাবল ক্লিক করলাম, আমরা এখানে এক্সপোর্টে যাব, প্রিভিউতে দেখব এবং এটাকে আমরা একটু 1.5 গুণ বড় করি এবং আমরা ডাউনলোড করে ফেললাম। এখন এই ইমেজটাকে আমরা এখানে আবার আপলোড করি। যদি আমরা এখানে যাই, আমরা ইমেজটা পেয়ে যাচ্ছি, সাইজটা একটু বড়। ওকে, আমরা এটা পেয়ে গেলাম। এবার এটা কালার স্কিম কিন্তু বাই ডিফল্ট এটা আসে। তো আমরা কালার স্কিম যদি এটা করে দিই তাহলে আমাদের কালার কম্বিনেশনটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এটা করলেও আমরা যদি এখানে যাই, এটা কিন্তু ব্ল্যাক, আমরা আসলে ব্ল্যাক নেব না, এটা মাথায় রাখতে হবে। আর এখানে যদি যাই, এখানে আবার ব্যাকগ্রাউন্ড কালারটা আসে। ওকে, আমরা যদি মনে আছে তো আমরা এগুলো ইউজ করেছিলাম, এখানে কালার কম্বিনেশনটা কিন্তু একটু ভিন্ন, এই যে এই কালারটা। তো আমরা এই কারণে এটাকে কপি করব এবং যেটা আমরা নিব সেটা হচ্ছে এটি হোয়াইট কালার, এবং এইখানে ক্লিক করার পরে আমরা এই কালারটা চেঞ্জ করে দিই, কারণ এই কালারটা চলবে না, টাইটেল কালারটা একটু ভিন্ন। ওকে, আমরা এটা করে ফেললাম। এখন ডিজাইনের কাজটা একটু পরে ধরছি। এখানে আমাদের কিন্তু ব্লক অ্যাড করতে হবে, সেটা আমরা করে ফেলি। ব্লক অ্যাড করার জন্য কয়েকটা জিনিস লাগবে। এখানে কিন্তু 1 2 3 4 সেটা কিন্তু ইমেজের মধ্যেই পড়ে। তো আমি যদি ডাবল ক্লিক করি, তাহলে এই পোর্শনটুকু আলাদাভাবে পাবো। এবং যেহেতু এটা ছোট একটা পরিসরে আছে, 90 পিক্সেল, তো আমরা এটাকে পিএনজি ফরম্যাটে নিতে পারি, এসভিজি ফরম্যাটেও নিতে পারি। আমরা এসভিজিতে যদি নেই, কোয়ালিটিটা ভালো আসবে। ডাউনলোড করলাম, মাত্র 7 KB। এটাকেও আমরা এসভিজি ফরম্যাটে নিব প্রত্যেকটা ইমেজ, এবং রোটেট করাই আছে, সো টেনশন নাই আমাদের। আমরা এখানে তেমন কোনো কাজই করতে হবে না। তো আমি এটাকে এক্সপোর্টে ক্লিক করি, তারপর এটাকে আমরা এসভিজিতে আবার ডাউনলোড করি। 3টা জিনিস আমরা ডাউনলোড করলাম। তার মানে আমাদের ইমেজ এবং টাইটেল দেওয়ার একটা ব্লক তৈরি করতে হবে। সো এই ব্লকটা কোথায় হবে? এখানটায় হবে। এই জায়গাটা আমরা যদি এইভাবে লিখি, ফর লুপ ব্লক ইন সেকশন ব্লকস, তাই না? এবং এখানটায় বলবো এন ফর বললে আমাদের ব্লকটা তৈরি। এবং এর ভিতরে আমরা আইটেমগুলোকে কল করব। আমি ওটাকে পরে করছি, আগে আমরা এখানটায় যদি এইভাবেও করি যে আমরা এখানে লিকুইড কল করে ফেললাম, যেমনটা আমরা উপরে করেছি,
এবং ব্লকে ডেটাগুলোকে কল করার জন্য, যেহেতু আমরা ডেটা এখনও দেইনি বাট আমরা একটা ধারণা করছি, টাইটেল এবং ইমেজ। তো আমরা এখানে অ্যাসাইন করব প্রথমত টাইটেল বা টেক্সট বলতে পারেন, দেন ব্লক সেটিংস টেক্সট। আমরা এটাকে ডুপ্লিকেট করি, কারণ আমাদের এখানে আইকন বা ইমেজ দিতে হবে। আমি এটাকে ধরি ইমেজ অ্যাজ এ আইডি হিসেবে, দেন এখানে ইমেজ। এই পজিশনটুকু ডান। আর যেহেতু আমরা ইউএলএলআই করব বা লিস্ট আইটেম তৈরি করব, আপনি চাইলে কিন্তু নর্মাল ডিপ দিয়েও করতে পারেন। এখানে কিন্তু একটা এরিয়া মনে হচ্ছে, তো আমরা প্রথমত একটা কাজ করি, এই ফর লুপটার বাইরে আমরা একটা ডিপ কল করি। এই ডিপের ভিতরে কিন্তু লুপিং হবে, সো আমরা সেইভাবেই কাজটা করব। এখানে দিয়ে দিলাম, এবং যেহেতু এখানে অ্যাসাইন করেছি আমরা এখানে আরেকটা ডিপ দিব। আমরা ইউএলএলআই করব না, এর ভিতরে দুইটা পোর্শন হবে এবং এটাই ফ্লেক্স হবে। প্রথমত ইমেজ আসবে, তারপরে হচ্ছে টাইটেল টেক্সট আসবে। ইমেজের জন্য আমরা এটা ইউজ করতে পারি, সেম জিনিসটা ইউজ করব। এবং এইখানে কিন্তু ইমেজ এটা কল হবে, নামটা আসলে সেম হয়ে যায় বাইরে থেকে, বাট লুপের ভিতরে ঢুকলে অটোমেটিক্যালি এই ইমেজটাকেই ট্রিট করবে। এটা বলার কারণ হচ্ছে কারণ আমরা কিন্তু বাইরেও একই রকম অ্যাসাইন করেছি, সেটা হচ্ছে সেকশন, আর এখানে এটাকে বলা হয় ব্লক। এইভাবে কাজ করছে। ওকে, আমরা এখানে এত বড় দিব না, মাত্র 100 বা 200 এরকম দিলেই হবে। এখানে কিন্তু আমরা কোনো উইথ দিচ্ছি না। তো আমরা এটা করে ফেললাম, এবং এর ভিতরে পাশে আমরা আইটেম দেওয়ার জন্য আমরা H3 দিব, এবং টেক্সট ফরম্যাটে যা অ্যাড করছি সেটা আমরা এখানে দিয়ে দেবো এভাবে, তাহলেই হয়ে যাবে। একটু স্পেস দিতে পারেন যাতে দেখতে সুন্দর লাগে, ডান। কিন্তু আমরা লুপের এই কাজটা করে নিই, টেক্সট এবং ইমেজের উপরে। লুপের কাজ করার জন্য আমরা এখানে বলবো ব্লকস, দেন আমরা এখানে বলবো টাইপ, আমরা কি বলতে পারি আইটেম, এখানে যে কোনো নাম দিতে পারেন, নেম আইটেম, তারপর এখানে হবে সেটিংস, এবং এখানে আমরা দুটো আইটেম অ্যাড করব, যেমনটা আমরা নিচে করেছি এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু রিপিট হবে। তো আমি এটাকে ক্লোজ করে দিই, একটু অগোছালো হবে, এটা ঠিক করে নিতে পারেন। এবং আমরা এখানে টেক্সট দিয়েছি টাইপ, আমরা এখানেও তাই দিব, কিন্তু লেবেল হবে টেক্সট এবং টাইটেল হবে টেক্সট, কারণ আমরা ওখানে টাইটেল কল করেছি এই নামে। প্রথম যে কন্টেন্টটা আছে এটাকে আমরা কপি করে অ্যাজ এ প্লেস হোল্ডার বা ডিফল্ট ইমেজ হিসেবে অ্যাড করে দিই, আর এখানে আমরা ইমেজ থাকবে, এইভাবেই থাকবে। এটা কিন্তু মোটামুটি ডান, কিন্তু ডিজাইনটা এখনও করা হয়নি, সেটা আমরা করব। তাহলে আমরা এই পোর্শনটুকু হয়ে গেলে আমরা একবার রিলোড দিয়ে নিই। দেন আমরা নিচের দিকে যাই, এবং এটা আমরা উপরের দিকে কল করেছি। আমি এখানে যদি অ্যাড আইটেম ক্লিক করি আমরা কিন্তু আইটেমটা দেখতে পাবো এরকম করে। আচ্ছা, ইমেজটা সম্ভবত হ্যাঁ সাবমিট তো হয়েছে, কিন্তু প্রবলেম দেখেছেন যেটা আমি বলেছিলাম, সাবমিট করার পর আমরা কিন্তু এরকম পাচ্ছি। এটা কারণ হচ্ছে একই নামে দুই জায়গায় কল করা হয়েছে, বিধায় এই প্রবলেমটা। তো এটা সলিউশন কি? সলিউশন হচ্ছে আমরা এখানে আইকন বলি, এখানে কি নাম দিচ্ছি এটা কিন্তু সমস্যা না, সমস্যা হচ্ছে উপরে। তো এখানে আমি ইমেজ রাখলে সমস্যা না, আমরা এখানে এটাকে বলবো আইকন, এবং এই আইকনটা আমরা এখানে কল করব, এখানে কল করব। এইভাবে আমরা যদি কাজ করি তাহলে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। আর এখানে কি আইকন আছে? হ্যাঁ, এখানেও কিন্তু আমরা আইকন দেব, তাহলে কিন্তু ওই প্রবলেমটা হবে না যে প্রবলেমটা এখন হচ্ছে। আমি এটাকে সেভ করি, পারফেক্ট। অ্যান্ড এইখানে কিন্তু অগোছালো, এটাকে আমাদের ঠিক করতে হবে। আমরা এখানে ইমেজগুলোকে কল করব, প্রথমত অ্যাড ইমেজ, আমাদের এই তিনটা ইমেজকে কল করি। যদি প্রবলেম হয় তাহলে আমরা পিএনজি ফরম্যাটে নিব। তাহলে আমি এটাকে সেট করে দিই এখানে, হ্যাঁ ইমেজটা চলে আসছে। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করি এবং আরেকবার ডুপ্লিকেট করব, তাহলে তিনটা ইমেজ আসবে। তো সর্বশেষটাতে আমরা কন্টেন্ট দেবো হচ্ছে 3, এবং আমাদের কন্টেন্ট ইমেজ দিলাম হচ্ছে 3 নাম্বার। এখানে আমরা কপি করি, এই কন্টেন্টটা আমরা এখানে চেঞ্জ করে দেব। আর মাঝখানেরটাতে আমরা কন্টেন্ট দেবো হচ্ছে এখানে
আর এটাকে আমরা 2 নাম্বারটা অ্যাড করব, এখানে দিয়ে দিলাম, দেন ডান। তো এবার আমরা ডিজাইনে যাব, কাস্টম ইমেজ। খেয়াল করবে এখানে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে, ইমেজটা কিন্তু পাচ্ছে না বা আগের মতো হয়ে যায়। তো এটা সেভ হচ্ছে কি না সেটাও দেখা দরকার। এই পোর্শনটা কিন্তু পারফেক্টলি ডান। আমি এটাকে আবার সেভ করি, আবার আসছে, আবার প্রবলেম করছে। আচ্ছা, এখানে লোড হচ্ছে না বা এটা আপডেট হচ্ছে না। এবার আমরা এটাকে যদি রিলোড দিই তাহলে আমরা আউটপুটটা এরকম পাবো। অ্যান্ড এটাকে যদি আমরা নিচের দিকে আনি, কারণ এটা নিচেই থাকার কথা এই জায়গাটায়। ওকে, আমরা এটাকে আবার সেভ করি। এবার আমরা ডিজাইন করব আর আউটপুটটা দেখার চেষ্টা করব।